অত্র উপজেলার সহকারী কমিশনার ভূমি মহোদয়, অথবা পাথর সরকারি কলেজ, যুবনের অফিসার, ডাইরেক্টর বিদেশিত বাংলাদেশ, ইকবাল সাহেব, সামনে অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা শিক্ষা নিয়ে কথা বলছি। আসলে শিক্ষা একটি বিরাট বিষয়। শিক্ষা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষা বিশেষজ্ঞ, নির্ধারক, কবি, সাহিত্যিক অনেক কথা বলছেন, অনেক এজেন্ডা নিয়েছেন বাস্তবায়নের জন্য, কিন্তু এটা শেষ নেই। আমরা জানি যে দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিক্ষার শেষ নেই। কথা হচ্ছে যে শিক্ষা হলে কোন শিক্ষা চাই আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি একটু আগে একটা ফেসবুকে মেসেজ দেখলাম, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা বিশেষ সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ 5 থেকে 10 বছর চাকরি করা উচিত, এর বেশি চাকরি করা উচিত না। এতে তাদের মধ্যে একটা একঘেয়েমি আসে এবং কাজের ক্ষেত্রে একটা স্থিরতা, বিরক্তি চলে আসে। এই জন্য 10 বছরের বেশি একজন সরকারি চাকরিজীবী চাকরি করা উচিত না। তিনি বলছেন দ্যাট মিনস তিনি জানতে চাচ্ছেন যে উদ্যোক্তা হতে হবে, কারিগরি শিক্ষায় দক্ষ হতে হবে, চাকরির পাশাপাশি আমাদের অন্যান্য কাজের ক্ষেত্রে শিক্ষাকে কাজে লাগাতে হবে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি বর্তমানে রাষ্ট্র ব্যবস্থায় যদি আমাদের যারা তেল মারা পাঁচাটা মানুষ আছে তারা যদি প্রভাব বিস্তার করে, তখন বঞ্চিত হবে সম্ভাবনাময় মেধাবী যোগ্যরা, সমাজ রাষ্ট্র চলে যায়, তখন নষ্ট হয়ে যেতে হবে। এই উপায় থেকে, এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে অবশ্যই আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষাকে মূল উদ্দেশ্য নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, এই বিষয়গুলো আমরা ধারণ করতে হবে, পালন করতে হবে। একটা কথা আছে যে অল্প জ্ঞানী লাফায় বেশি, মত জ্ঞানী চুপ, আর পূর্ণ জ্ঞানী বিনয় বেশি, শান্ত থাকা।